বন্ধুরা নমস্কার। বিষয় পরিচয়, প্রচার, বিচার। বন্ধুরা, একটি অত্যন্ত প্রচলিত কথা আছে, বৃক্ষ তোমার পরিচয়, ফলে না পরিচীয়তে। বৃক্ষের কখনো পরিচয় প্রচারের প্রয়োজন হয় না, তার ফলই পরিচয় বহন করে। বন্ধুরা, এটি প্রকৃতিতে যেমন সত্য, মানব জীবনেও সেই একই সত্য পরিলক্ষিত হয়, কিন্তু আমরা বিচার করে দেখি না, তাই পদে পদে ভুল করি। নিজেকে মহৎ বলে প্রচার করতে গিয়ে, জাহির করতে গিয়ে আমরা অন্যের কাছে ধরা পড়ে যাই, অন্যের কাছে পীড়নের হেতু হয়ে দাঁড়াই। বন্ধুরা, উদাহরণের মধ্যে দিয়ে আসি। গতকাল একটি পথসভা শুনছিলাম। বিকেল 5টায় সেই পথসভা শুরু হয়েছিল, রাজনৈতিক পথসভা। রাত্রি 10টা বেজে যাবার পরেও তার বিরাম নেই। ল্যাম্প পোস্টে পোস্টে সেই চোঙা, এবং প্রতিটি গলির দিকে সেগুলো আবার তাক করে দেওয়া হয়েছে। সেই আওয়াজ, তীব্র আওয়াজ, আশেপাশের যত বাড়ির দেওয়াল সেখান থেকে প্রত্যাঘাত পেয়ে, অর্থাৎ কিনা ইকো, সে যে কি বীভৎস তার চিৎকার। প্রথমে শুরু হয় সুর চড়িয়ে, তারপর সেই সুর যখন ক্রমে চড়তে থাকে, গলার শির ফুলিয়ে, তখন একটিও শব্দ বোঝার আর উপায় থাকে না। তার উপরে ওই রেজোনেন্স, অর্থাৎ কিনা বাড়ির দেওয়ালের সেই প্রতিফলন শব্দের তার তীব্রতা যে কীভাবে বাড়তে থাকে, কি যে বলা হচ্ছে তার তো একটি শব্দ বোঝার উপায় নেই। হাউলিং, খালি চিৎকার আর চিৎকার। এই 5-6 ঘন্টার উপরে যখন এগুলো চলতে থাকে, মানুষের কি যে ত্রাহি ত্রাহি রব উঠে যায়, আমরা বিচার করে দেখি না। ছোট ছোট শিশু যারা ওই চিৎকারে, এই তীব্র গরমের মধ্যে যে কি অবস্থা হয়, আমরা বিচার করে দেখি না। আমরা বিচার করে দেখি না অসুস্থ মানুষদের কি অবস্থা হয়। আমরা বিচার করে দেখি না 1-8 ঘন্টা শোয়া যায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে সেই আওয়াজ, চিৎকার কত দূর মানুষ সহ্য করতে পারে এই তীব্র গরমে। বন্ধুরা, এটি কোনো একটি রাজনৈতিক দলের কাজ নয়, সবাই কিন্তু একই রাস্তায় চলেছে, নিজেদের পরিচয় আর প্রচার। রাস্তাঘাটের যে কি দুরবস্থা, গাড়ি ঘোড়া বন্ধ, বিভিন্ন রাজ্য থেকে সমস্ত লোকজন এসে ভিড় করছে। তাদের নিরাপত্তা দিতে গিয়ে মানুষের জীবনযাপন একেবারে বিধ্বস্ত হয়ে উঠেছে। পরিবেশ
উচ্ছন্নে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি। তারপরে এখন আকাশ তাদের ফেস্টুন, তাদের ছবি, এতেই একেবারে ঢাকা পড়তে চলেছে। মানুষের যে কি কষ্ট, মানুষ যে কিভাবে অত্যাচারের শিকার হয়ে উঠছে, কেউ বিচার করে দেখি না আমরা। আত্মপ্রচার, নিজেদের জাহির করতে সব ব্যস্ত হয়ে উঠেছে। বন্ধুরা, এখানেই শেষ নয়। ওই এক একটি সভা থেকে যে হিংসা বিদ্বেষের হলাহল ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষে মানুষে বিদ্বেষ, লড়াই যেভাবে বাঁধিয়ে দেওয়ার ফন্দি ফিকির তৈরি করা হচ্ছে, সে আর কহতব্য নয়। আর মুখের ভাষা, প্রকাশ্যে যে এইভাবে ভায়োলেন্স করা যায়, এইভাবে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করা যায়, আমরা এখন দেখছি। তুই তোকারি, গালি গোলাজ, মেরে ফেল, কেটে ফেল, আর আস্ফালন। একবার আসি, তারপর দেখে নেব, মেরে লটকে দেব, ঝুলিয়ে দেব। একবারও বিচার করে কেউ আমরা দেখি না যে মানুষ এগুলো গ্রহণ করছে কি। ভুলে যাই ফলে না পরিচয়, আর নিজেই ভালো, একবারে আগ মার্ক খাটি। অন্যে সব অসৎ, অন্যে সব খারাপ মন্দ, দেশটাকে নষ্ট করে দিচ্ছে। আমরাই একমাত্র ভালো, আর কেউ জগতে ভালো নেই। বন্ধুরা, আমরা কি সবাই অশিক্ষিত, মূর্খ? আমরা কেউ কিচ্ছু জানি না, বুঝি না। এদের ধারণা হয়েছে আমরা সব মূর্খ, কিচ্ছু জানি না, আর এরা সব বড় বড় পণ্ডিত। পুজো বিশাল পিঠে কুজ নিয়ে চিত হয়ে শুতে চায়, যে মামন সেও চাঁদে হাত বাড়াতে চায়। আমরা সবাই বুঝি, কিন্তু এরা বোঝে না। বোঝে না বলেই এইভাবে মানুষের উপরে পীড়ন অত্যাচার নেমে আসছে। নিজেদের পরিচয় প্রচার করতে গিয়ে মানুষের প্রাণ যে ওষ্ঠাগত হয়ে উঠছে, মানুষ যে অত্যাচারের শিকার হয়ে উঠছে, কেউ বিচার করে দেখে না, কেউ বিচার করে দেখে না। শুধু সেখানেই থেমে নেই। ঠাকুর দেবতা মুনি ঋষি, মহান সমস্ত ব্যক্তিত্ব, এবার তাদের নিয়ে আসা হচ্ছে। সেও বুঝতাম যদি তাদের আদর্শের কথা বলতো, সেগুলো যদি ফলো করবার চেষ্টা করত, সেখানেও জল মেশানো, ভুল ভাল বকে চলেছে। তাদের নিয়ে না আছে কোনো পড়াশোনা, না তাদের নিয়ে না আছে কোনো জ্ঞান। ঢাল করতে গিয়ে তাদেরই অবমাননা করে ফেলছে। মানুষকে আর মানুষের পর্যায়ে এরা দেখতে চায় না। সবাই মূর্খ, কেউ কিছু বোঝে না। কাচের ঘরে বসে তারা যে আচরণ করছে, ভুলে যাচ্ছে সেগুলো সবাই দেখতে পাচ্ছে। বন্ধুরা, এগুলো তো কই আগে ছিল না? প্রচারের নামে মানুষের এইভাবে অর্থ, গরিব মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে এইভাবে প্রচার, এর আগে আমরা কখনো দেখিনি শৈশবে।
জলের মতো অর্থ খরচ করা হচ্ছে। এক একজন নেতা মন্ত্রীর পেছনে তাদের নিরাপত্তা দিতে গিয়ে যে হারে অর্থ খরচ হচ্ছে আমরা কেউ ভেবে দেখি না। অথচ এরকম ছিল না। আমরা শৈশবে দেখেছি মাঠে ময়দানে সভা হতো, সেখানে কিছু চোঙা লাগানো হতো। যারা আসতেন তাদের কথা শুনবার জন্য মানুষ পিল পিল করে সেখানে জমায়েত হতেন। তার কারণ হলো তারা ছিলেন জ্ঞানী মানুষ, তারা ছিলেন বিদ্বান, তারা ছিলেন দেশপ্রেমী, দশপ্রেমী। তারা দেশের কল্যাণে তারা কাজ করতেন। আমরা তাদের কর্তব্যনিষ্ঠা, সত্যনিষ্ঠা দেখেছি। আমরা দেখেছি তাদের মন মুখ এক করে কিভাবে জনগণের স্বার্থে কাজ করেছেন। তাদের পোশাক আশাকে ছিল না কোনো বিলাসিতা, জীবন ধারণের মধ্যে ছিল না কোনো বিলাসিতা। একটাই লক্ষ্য নিয়ে তারা রাজনীতি করতেন, দেশ এবং দেশের মঙ্গল। তাদের কথা মানুষ গিয়ে জমায়েত হয়ে শুনতেন। তার কারণ কি? সেই কথায় ওজন ছিল, সেই কথায় জ্ঞান ছিল, সেই কথায় দিশা ছিল। মানুষটা শুনতেন। আর ওই সময় দেশের যা সম্পদ বৃদ্ধি হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায় যা উন্নতি হয়েছে, দেশের শিল্প স্থাপনা যেভাবে হয়েছে, যেভাবে দেশের উন্নতি সাধন হয়েছে, এই সময় যখন মানুষ খাঁটি ছিলেন, যখন তারা বুঝতেন ফলেন পরিচিয়তে। আমরা দেখেছি তখনও প্রচার হতে, দেওয়ালে কি দিয়ে লেখা হতো? আলকাতরা দিয়ে। পোস্টার সাটা হতো সেই সময় আলকাতরা দিয়ে, কিংবা ভূষো কালি দিয়ে রং মাখিয়ে পুরনো খবরের কাগজের উপরে। এখন এত ধাক্কা নিনাদ ছিল না তখন। সাইকেল রিক্সায় বসে কেউ প্রচার করতে করতে যেতেন। এক একজন অতি সাধারণ মাপের নেতার পেছনে এত সিকিউরিটি ঘুরত না। তারা সাইকেল নিয়ে কিংবা সাইকেল রিক্সায় ঘুরে বেড়াতেন। এক একজনের পেছনে এইভাবে জলের মতো অর্থ খরচ হয়নি। তাই দেশের সম্পদ এইভাবে ড্রেনেজ হয়নি। ওই সময়টাই এত উন্নতি হয়েছে। আর এখন যেভাবে প্রচার পরিচয়ের জন্য মানুষ উঠে পড়ে লেগেছে, একেবারে নজিরবিহীন, নজিরবিহীন। মুখে যে যা খুশি বলে যাচ্ছে, যে যা খুশি, তার কোনো সেন্সরশিপ নেই। মানুষের প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে এইসব দেখে শুনে। কারুর কোনো হুঁশ নেই, কারুর কোনো হুঁশ নেই। তার কারণ কি? তারা এখন মানুষকে মূর্খের পর্যায়ে ফেলে রেখে দিয়েছে। নিজেদের জ্ঞানগম্যের পরিসীমা যখনই দেখছে যে একেবারে সীমা ছাড়িয়ে গেছে, সেই শূন্য কলসি কেবলই আওয়াজই শুনিয়ে যাচ্ছে, সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে, তখন দেব দেবতা মুনি ঋষিদের নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। একবারও তারা বিবেচনা করে দেখেন না
এদের নিয়ে যত ভুলভাল কথা বলছি মানুষ তত মুখ ফিরিয়ে নিচ্ছেন। যদি তাদের আদর্শকে, যদি দেবদেবতা, মুনি ঋষি, মহাপুরুষদের যদি আদর্শকে নিয়ে তারা লেগে থাকতেন না, তাহলে বৃক্ষের সেই কথা তারা মেনে চলতেন অক্ষরে অক্ষরে, ফলে না পরিচয়তে। নমস্কার বন্ধুরা।